إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডামরা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অধ্যাপক মোকাররম হোসেন খান, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, অন্যান্য ঢাকা মহানগরী নেতৃবৃন্দ এবং ডামরা থানা নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, এই আওয়াজ যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরা যাতে দুনিয়াতেও ভালো থাকতে পারি এবং আর একটা জগৎ আছে সেখানেও যাতে ভালো থাকতে পারে। আমাদের দৃষ্টি 60 বছরের দৃষ্টি নয়, আমাদের দৃষ্টি হচ্ছে কোটি কোটি বছরের দৃষ্টি, যার শুরু আছে শেষ না। বাংলাদেশে একটি দলই কাজটা করছে, যারা দুনিয়ার কল্যাণের সাথে সাথে আখিরাতের কল্যাণ নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমি আপনাদের বিবেচনার জন্য বলবো, মানুষের 30-32 বছর জীবন লেখাপড়া শিখতে চাকরি পেতে পেতেই চলে যায়, আর বাকি 30 বছর তারা কিছু রোজগার করে এবং ভালোভাবে খেয়ে পড়ার জন্য সংগ্রাম করে। তা আমরা যদি আমাদের গোটা জীবনটাকে 30 বছরের কল্যাণের জন্য নিবেদিত করি, তাহলে কোটি কোটি বছর যেখানে থাকতে হবে তার জন্য আমাদের কিছু করতে হবে না? এটাই আমাদের চিন্তা। আমার এই চিন্তার সাথে কি আপনারা একমত? যদি এই চিন্তার সাথে একমত হন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা চিনতে পারবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে এই কাজের সাথে আপনি হৃদয় দিয়ে আপনার জীবনের সবটুকু শক্তি খরচ করে এই আন্দোলনের সাথে, সংগঠনের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের মধ্য থেকে তোমাদেরকে বেছে বের করা হয়েছে, তোমরাই উত্তম জাতি। তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তোমরা কাজ করে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী এই আল্লাহর বক্তব্যকে সামনে রেখেই কাজ শুরু করেছে। আমাদের কাজ হলো মানুষকে দুনিয়ায় কল্যাণ দিতে হবে, আখিরাতেও কল্যাণ দেওয়ার ব্যাপারে তাদের কাজ কাম সেভাবেই পরিচালনা করতে হবে। তো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বেশিরভাগই তারা এই 30 বছরের জন্য লাফালাফি করে। 30 বছরে কিভাবে খাবে দাবে চলবে, কিভাবে ক্ষমতায় যাবে থাকবে ইত্যাদি, এটি চিন্তা। কিন্তু কোটি কোটি বছরের কল্যাণের জন্য কোনো দল চিন্তা করছে না। যদি কেউ করে থাকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এবং আজকে আমার এই বক্তব্য শুনে অন্যান্য দল যদি মানুষের আখিরাতের জীবনকে কল্যাণকর করার জন্য এইভাবে এগিয়ে যায়, যেভাবে নবী রাসূলগণ এগিয়েছেন, সাহাবায়ে কেরাম এগিয়েছেন, সেভাবে যদি এগিয়ে আসে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 1971 সালটা আপনাদের ভালো মনে আছে। এই 71-এর তকমা লাগিয়েই
আমাদেরকে 54 বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা কি বলল? তখনও বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এই বৈষম্য যাতে না থাকে তার জন্য আন্দোলন করেছিল। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এবং তারা বলছো যে ভোটের অধিকারের সাথে সাথে ভাতের অধিকারও আমরা প্রতিষ্ঠা করব। 71 সালে যে আন্দোলন করা হলো, তারপর পরে আপনি চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তারা যেটা দিতে চেয়েছিল কি অবস্থা হয়েছে। 74-এর দিকে দেখবেন মানে একটা মন্বন্তর, একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মানুষ খেতে পায় নাই, বরং বমি খেয়ে জীবনযাপন করেছে, এই ইতিহাস পত্রিকার পাতায় লেখা আছে। এটা তো হল একটা দিক। গণতন্ত্রের কথা যিনি বলেছিলেন, যে দল বলেছিল এবং যারা বলেছিল, তারা সব দলকে বাতিল করে বাকশাল করে। তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার আর গণতন্ত্র থাকে? এটা হয়ে গেল স্বৈরতন্ত্র। তাহলে স্বৈরতন্ত্র দিয়েই তার যাত্রা শুরু করেছে। তাহলে ওয়াদার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো নাম্বার 1, সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল নামক দল রাখার কারণে এটা একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে। 2 নম্বর বিশ্বাসঘাতকতা করছে এইটা যে তারা আমাদের দেশের সম্পদকে নিয়ে দেশের জনগণকে খাওয়াবে, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সম্পদকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে কিনা? মেজর জলিলের লেখা বই যদি আপনারা পড়ে থাকেন, অথবা যারা ইতিহাসের ছাত্র তারা দেখবেন বাংলাদেশের সোনালী আঁশ পাট ধ্বংস করা হয়েছে। এই পাটের নাম ছিল সোনালী আঁশ, কিন্তু এটাকে এমনভাবে ধ্বংস করা হলো যার ফলে শেষ পর্যন্ত নাম হলো যে সোনালী আঁশ নয়, এটা হলো কৃষকের গলার ফাঁসে পরিণত হয়েছে। এই কাজটা তারা করেছিল। এবং তারা গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে নিজের ভোট নিজে দিব বলছে, সেই কথাটা তারা কথা রাখে নাই। বরং তারা যে সিস্টেম করলো সেটা হলো যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। বলেন ঠিক কথা কিনা? বৃদ্ধ লোক, পুরুষ, মহিলা, ছাত্র যারা প্রথম ভোট দিতে গিয়েছে বড় আশা করে, তখন বলছে, বৃদ্ধ বলছে, চাচা আশা দরকার নাই, ভোট আপনার হয়ে গেছে। মহিলা আসছে যে চাচি আপনার আসার দরকার নাই, ভোট আমরা দিয়ে দিয়েছি আপনার। স্কুলের নতুন যারা ভোটার, জীবনের একটা স্বপ্ন যে আমি ভোট দিতে পারবো, তাদেরকে বলা হচ্ছে আর দরকার নয়, বাড়ি চলে যাও, তোমাদের ভোট হয়ে গেছে। এভাবে গোটা জাতিকে হতাশ করেছিল তারা সংবিধানে একটা কথা যোগ করে দিল। আমাদের মনে আছে আপনাদের, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি দুটি কথা বলেছিলেন। একটি বলেছিলেন বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তো ভোট যারা পরিচালনা করবে তাদেরকে নিরপেক্ষ হতে হবে। সেই ফর্মুলা দিয়েছিলেন তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে। এটা আল্লাহর মেহেরবানি, প্রথম দিকে সবাই মেনে নিল এবং সংবিধানে অন্তর্ভুক্ত হলো। কিন্তু পতিত স্বৈরাচার যখন তার জনসমর্থন হারাতে লাগলো, তখন বললো যে এইভাবে চললে তো আমরা থাকতে পারবো না ক্ষমতায়, অতএব এটাকে বাদ দাও, এখন সংবিধানে লিখে দাও যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এটা করে নাই তারা। তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এটা কি নিরপেক্ষ হবে? কিছুতেই হবে। তো এটা তিনি বলেছিলেন, কিন্তু তারা বাদ দিয়ে দিল। দলীয় সরকারের অধীনে এই নির্বাচন করতে গিয়ে বহু মানুষকে তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, জেলখানা থেকে শুরু করে আয়না ঘর, এমন কোনো জিনিস বাদ নাই যেখানে তাদের উপর জুলুম অত্যাচার করা হয় না। ওলামায়ে কেরামকেও তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন করেছে। কারণ ওলামায়ে কেরাম আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা আওয়াজ তুলেছিল,
আল্লাহর আইনটাই হচ্ছে সত্যিকারভাবে মানুষের কল্যাণকর আইন। আপনারা বলেন দুটো আইন, একটা হলো মানুষের তৈরি করা আইন আর একটা হলো আল্লাহর দেওয়া আইন, কোন আইনটা ভালো হবে? জোরে বলেন, আল্লাহর আইন হবে। তো আল্লাহর আইনকে তারা কেউ চালু করে নাই। এ পর্যন্ত যতগুলো সরকার আমরা দেখেছি সব মানব রচিত মতবাদ দিয়ে দেশ চালিয়েছে। তো যার ফলে যা হওয়ার তাই হয়েছে। ইসলামী আইন যদি হতো, আল্লাহর দেওয়া আইন হতো, তাহলে দেশে শান্তি হতো। ইসলাম মানেও শান্তি, আত্মসমর্পণ করবে আল্লাহর আইনের কাছে, এটা হচ্ছে ইসলাম। এই ইসলাম চালু হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। অতীতে যখনই যে দেশে যে এলাকায় ইসলাম কায়েম হয়েছে সেখানেই মানুষ শান্তি পেয়েছে। যতদিন ইসলাম ছিল ততদিন মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পেরেছিল। এবং যখন থেকে ইসলামকে রাষ্ট্রশক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তখন থেকেই দেশে অশান্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে এবং এখনো চলছে। আপনারা খেয়াল করেছেন যে 5 তারিখে 5ই আগস্ট সেখানে তারা যে জিনিসটা লড়াই করে অর্জন করেছে আমাদের জন্য, আমাদের সকলের জন্য, সেটা হচ্ছে যে জাস্টিস কায়েম হবে, সুবিচার কায়েম হবে। তো সুবিচার কায়েমের জন্য একটা কথা আছে, সেটা হলো আল্লাহর আইন ছাড়া সুবিচার কেউ করতে পারে না। মানুষের আইন হলে সুবিচার করতে পারবে? মানুষ তো তার স্বার্থ অনুযায়ী কাজ করবে। সেই জন্য আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সুবিচার আসবে না। উই ওয়ান্ট জাস্টিস যত স্লোগানে দেওয়া হোক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে আজকে বুঝতে হবে মানব রচিত মতবাদ দিয়ে কখনো জাস্টিস প্রতিষ্ঠা হয়নি, হচ্ছে না, হবে না। আল্লাহর আইন চালু করলেই জাস্টিস সত্যিকার ভাবে আসতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আপনারা জুমার দিন আজকেও শুনেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জুমার দ্বিতীয় খুতবাতে আয়াতটা পড়া হয়। নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা সত্যিকার ভাবে আল্লাহর হুকুম যদি চালু করো তাহলে মানুষ সুবিচার পায়। সুবিচার প্রতিষ্ঠা করা, জাস্টিস প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব। অন্য কোনো আইনে জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। সেজন্য আজকে কোরআনের এই আওয়াজ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদেরকে উঠাতে হবে। আপনারা কি সেই আওয়াজ তুলতে রাজি আছেন? মানুষের আইন আর নয়, মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। যদি আমরা কল্যাণ পেতে চাই, সুবিচার পেতে চাই, জাস্টিস পেতে চাই, মানব রচিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাংলাদেশে চালু করতে হবে এবং বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহর আইনকে অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় সংসদে গেলেই কিন্তু সমস্ত জায়গায় আইন চলে যায়। যারা জাতীয় সংসদে পাশ করে তাদের আইনই তো দেশে চালু হয়। যদি ইসলামী শক্তি, ইসলামী দল যারা ইসলাম চায়, কোরআন হাদিসের আইন চায়, এরকম ব্যক্তিকে যদি জাতীয় সংসদে পাঠানো যায়, অবশ্যই বাংলাদেশে ইসলামী আইন চালু হবে ইনশাআল্লাহ। আমরা এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের জন্য আপনাদেরকে প্রস্তুত করতে চাই। জীবন দিয়ে হলেও আল্লাহর আইনের জন্য লড়াই করতে হবে। আপনারা বিশ্বাস করেন দুনিয়াতে আছে, আমাদের মরতে হবে, কি মরতে হবে না? যদি মানুষ এমনি মরে অনেক কষ্ট, কিন্তু যদি শহীদ হয়ে মরে, আল্লাহর আইনের জন্য মরে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাই পাওয়া যায়। অতএব বাংলাদেশে কোরআনের আইনের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয়, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এই বিজয়ী করার জন্য আপনাদেরকে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদের মাধ্যমে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন?
ঠিক আছে, বেশি সময় নেই, মাগরিবের কথা কম বলে শেষ করতে হবে। আমি আপনাদের বলতে চাই, এই কথাগুলো যেগুলো আমি বললাম কোরআন হাদিসে আছে না নাই? আপনারা কি কোরআন হাদিস পড়বেন? কোরআন হাদিস বুঝলে, পড়লে এবং এটাকে চালু করার চেষ্টা করলেই কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। অতএব আপনারা কোরআন হাদিস অর্থসহ পড়বেন এবং এটা মানুষের কাছে পৌঁছাবেন। দাওয়াতি কাজ করলে মানুষ এই কথাগুলো জানতে পারবে। আমরা কি সব জায়গায় এরকমভাবে বসতে পারবো না, কিন্তু গ্রামে গ্রামে আপনারা আছেন, পাড়ায় মহল্লায় আছেন, বিভিন্ন বিল্ডিংয়ে আপনারা থাকেন, সেই জায়গায় কোরআনের আইন চালু করার আওয়াজ মানুষের কাছে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে একটা বিরাট লাভ হবে আমাদের। মিশকাত শরীফের একটা হাদিস আছে, এক লোক কবরে মারা গেছে, মারা যাওয়ার পরে জান্নাতে গেছে, কিন্তু কিছুদিন পরে জান্নাতে প্রমোশন হয়েছে। তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার এই প্রমোশন কেন হলো? তখন তিনি বললেন, তুমি যে দুনিয়াতে দাওয়াতি কাজ করে এসেছিলে, যাদেরকে নামাজ আদায় করতে বলছিলে, কোরআন পড়তে বলেছিলে, কোরআনের আইনকে চালু করার জন্য আন্দোলন করতে বলেছিলে, আজকে তারা সেই কাজ করছে, আর তোমার এই দাওয়াতি কাজের ফলে তারা নেকি পাচ্ছে এবং সমান পরিমাণ নেকি তোমার আমলনামায় পৌঁছে গেছে, যার ফলে তুমি প্রমোশন পেয়ে গেছো। আলহামদুলিল্লাহ। অতএব আপনাকে আগামী দিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আপনার ভাই বোন, পরিবার, এলাকার জনসাধারণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলের কাছে দাওয়াত পৌঁছাতে রাজি আছেন ইনশাআল্লাহ? আর একটি কথা বলি, সেটি হচ্ছে চরিত্র যদি না থাকে তাহলে মানুষের কিছুই থাকে না। ইংরেজিতে একটা কথা আছে, ইফ মানি ইজ লস্ট, নাথিং লস্ট। ইফ ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তা এখন আপনারা বলেন, আমাদের চরিত্রগুলো ভালো করতে হবে না হবে না? ইসলামী ছাত্র শিবির যারা করে, এই ছেলেগুলা কি খারাপ না ভালো? বিড়ি খায়, চুরি করে, মদ খায়, কোনো মেয়ের পিছে ঘুরে বেড়ায়? তাহলে ভালো ছেলে হইতে হলে শিবিরে যোগদান করতে হবে। আপনার ছেলেকে শিবিরে দিতে হবে। আপনার ভাই, তাদেরকে যারা লেখাপড়া করে তাদেরকে শিবিরে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস শিখিয়ে তাদের চরিত্র ভালো করে দিবে। একই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে, ইসলামী ছাত্রী সংস্থা করছে। পুরুষ মহিলা সকলে মিলে বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে। এই কাজগুলো করার জন্য আপনার বাড়িতে শ্রমিকও আছে, আপনার বাড়িতে ছাত্র আছে, আপনার বাড়িতে ছাত্রীও আছে। অতএব আগামী দিনে কোরআন এবং সুন্নাহর আইনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সকল সদস্যকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে, ইসলামের কাজে জড়িত করতে হবে। আমি শেষ কথা বলে আপনাদেরকে বিদায় হতে চাই, সেটি হলো, প্রিয় ভাইয়েরা, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তো আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তো অনেক প্রশ্ন করবে, তার মধ্যে দু তিনটা তো আপনাদের জানাই আছে। ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল, এ কথাটা তিনি জিজ্ঞেস করবেন ফেরেশতার মাধ্যমে। তো আমাদের দিন কি, জোরে বলেন তো, আরো জোরে বলেন। আমাদের দিন কি? অতএব ইসলাম যতদিন পর্যন্ত আমার চরিত্রে, আমাদের সকল জায়গায় যতদিন এটা কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারবো না। শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিস জড়িত থাকতো সিলেবাসে, বলেন তো কোরআন হাদিস আমরা শিখতে পারতাম না? আমাদের দেশে এই পচা শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি আনতে পারি, ছাত্ররাও ভালোভাবে কোরআন হাদিস শিখতে পারবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা যে কয়দিন আমাদের বাঁচিয়ে রাখছে, আমরা ইসলামের সাথে আছি, ইসলামের সাথে থাকবো, ইসলাম কায়েম করার জন্য প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বর্তমান সরকারকে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করুন, সংস্কার করুন এবং কাজ করুন। এই কথা বলে এই কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।